নমস্কার সকলকে। আজকের নতুন ভিডিও। আজকে টপিক হচ্ছে তরমুজ। তরমুজের উপরে একটা ভিডিও করব। মানে তরমুজের যা দাম, একটু একটা তরমুজ কিনতে গেলাম, তরমুজের দাম নিল পাক্কা 90 টাকা। যাই হোক, তরমুজ দিয়ে আর পাউরুটি দিয়ে আজকে একটা রেসিপি করব। রেসিপিটা হয়তো সবার ভালো লাগবে, কারণ আজকে তরমুজের খোসাটাও বাদ যাবে না, খোসাটাও নিয়ে নেবো আমরা ভিডিওতে। তা দেখা যাক তরমুজ দিয়ে একটা জিনিস বানাবো। লাস্ট পর্যন্ত দেখো, ভালো লাগবে আশা করি। আর সবাই ট্রাই করো বাড়িতে, খুব সুন্দর একটা জিনিস। তরমুজটা ভালো লাল আছে, কারণ এই তরমুজটা যত লাল হবে জিনিসটা সব তত সুন্দর হবে। তরমুজটাকে ফার্স্টে ছোট ছোট করে কেটে নিতে হবে, ঠিক এরকম ভাবে। আর আমরা এই সাদা পাটটাকে ফেলবো না, সাদা পাটটাও দরকারি। সাদা পাটটা দিয়ে কি করবো সেটাও দেখাবো। কারণ সাদা পাটটাই এই জিনিসটাকে আরো সুন্দর তৈরি করে দেবে। তরমুজটা লাল আছে মানে জিনিসটাও সুন্দর, দেখতেও সুন্দর হবে। আমাদের কোনো রং ইউজ করা লাগবে না। বাজারে এই জিনিসটা যখন তোমরা কিনতে যাও তখন এর ভিতরে অনেক রং দেওয়া থাকে, কিন্তু আমরা এখানে রং ইউজ করবো না, আমরা জাস্ট ন্যাচারাল পদ্ধতিতেই বানাবো। আর এটা বাচ্চারা তো খুব সুন্দর খাবে, বিশেষ করে বাচ্চাদের জন্যই। আমাদের তরমুজ কাটা কমপ্লিট। এখন তরমুজটাকে মিক্সচারে দেবো, মিক্সচারে দিয়ে জাস্ট হালকা করে জাস্ট করে নেবো, মানে জাস্ট জলটা বের করে নেবো। তরমুজের জলটা আমাদের মেন লাগবে। আর এদিকে আমরা এটাকে কাটবো, খোসাটাকেও লাগবে, কারণ খোসাটাও একটা পার্টে আছে। তা আমি এদিকে খোসাটা কাটতে থাকবো, ভাই দিকে মিক্সচার করতে চলে যাবে। চলে যাও ভাই। খোসাটাকে আমরা জাস্ট হালকা করে এরকম ভাবে পাতলা পাতলা করে তুলে নেবো, কারণ খোসাটা না তুললে খোসাটা ঠিক সেদ্ধ হবে না, কারণ এইগুলোও দরকার আছে। আমরা এইগুলোর জন্য টেস্ট আরো সুন্দর হবে। খোসাটাকে এরকমভাবে কেটে তারপরে আমরা সরু সরু করে ফালি দিয়ে নেব। আজকে ভাবছিলাম ভিডিওটা বাইরে বানাইনি, কারণ আজকের এই মেনুতে আসলে অনেক কিছুর প্রয়োজন আছে, অনেক কিছু মানে ছোটোখাটো জিনিসেরও প্রয়োজন আছে। তার সাথে আমার গ্যাসটা একটু কম আছে আসলে। যদি গ্যাস শেষ হয়ে যায় এটা একটা রিস্ক থাকবে। আর দ্বিতীয় সবথেকে বড় জিনিস হচ্ছে, এতে অনেক রকম জিনিসের প্রয়োজন, জিনিসপত্রেরও প্রয়োজন, একটা কড়াইতে সম্ভব না। তার জন্যই আজকে আমি ভাবলাম ভিডিওটা বাড়িতেই বানাই। আর রেসিপিটা এখনকার সময় খুব পছন্দের, সবারই লাগবে, কারণ তরমুজ দিয়ে ছাড়া অন্য কিছু দিয়ে এই জিনিসগুলো বানানো যায়। বাট আমার মনে হলো তরমুজ দিয়ে কালারটা খুব সুন্দর আসবে, কোনো কালার ইউজ করা লাগবে না। তার জন্য এই জিনিসটা ভাবলাম তরমুজ দিয়েই বানাই। তা আমাদের এটাও প্রায় নেওয়া হয়ে গেছে পরিমাণ মতোই, কারণ এর থেকে আর বেশি নেব না আমি, কারণ তরমুজটা আমার অনেকটাই ছোট ছিল। তার জন্য এটাও বেশি ইউজ করা লাগবে না। মিক্সচার করা হয়ে গেছে, এবার এর ভিতরে মিক্সচার আরেকবার করবো, কারণ দুটো টমেটো দিয়ে দেবো। আমি টমেটো দিতে ভুলে গেছিলাম, দুটো টমেটো, ছোটো টমেটো ইউজ করলেই হবে। আর এটা আমাদের এদিকে কোচানো কমপ্লিট, আমরা এদিকে গ্যাসটা চাপিয়ে দেবো। আর এদিকে এটাকে আমি আরেকবার মিক্সচার করে নিয়ে আসবো। চলো চলো, আমরা গ্যাস ধরে নিয়েছি, কড়াইটা চাপিয়ে দেবো এবার। ঠিক আছে, কড়াই চাপিয়ে দিয়েছি। এবার আমরা এদিকে হয়ে গেছে, এটা পুরো পেস্ট করে নিয়ে এসেছি, এটাকে ছেঁকে নেবো। গ্যাস আমি বসিয়ে দিয়েছি, এদিকে এটা ফুটছে। এবার এটা ফুটে আসবে যখন মোটামুটি আধা হয়ে যাবে, তারপরে এর ভিতরে ওই তরমুজ যে খোসাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দেবো। এখন আমাদের খালি টাইম ওয়েস্ট করতে হবে, যে এটা যতক্ষণ না ফুটে আসছে। এর ভিতরে আমার জিনিসগুলো দেবো, ঠিক আছে। এর ভিতরে প্রথমে দেবো চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দাও। বৌদি এখন করছে। এই যে, আর চিনি দিয়ে তারপরে একটু নাড়িয়ে আমরা দিব সেই তেলটা, যে ফলটা ছিল সেই তেলটা, মানে সেই খোসাটা, এই খোসাটাই নেই। আমাদের জ্যাম হয়ে গেছে, প্রায় কমপ্লিট। এবার আমরা নামিয়ে নেবো, হয়ে গেছে, এবার লেগে যাচ্ছে। আমাদের জ্যাম কমপ্লিট। এবার আমরা রুটিতে দিয়ে দেখবো কেমন লাগে, আর কেমন লাগে টেস্টটা কেমন হয়। চলো, দেওয়া হয়ে গেছে, ঠান্ডা করে দিই। ফার্স্টে কে খাবে? আমার মা খাবে, তাই তো? তুমি খাবা তো মা? ঠিক আছে, দেওয়া হয়ে গেছে। উপরে একটু ফু দিন, কারণ গরম আছে এখনো।
হয়ে গেছে আমাদের জ্যাম রেডি। তোমার সবাইকে হাই বলে দাও, সবাইকে ওই যে ওই হাই বলে দাও, হাই করে দাও। হ্যাঁ, একটা চুমু দিও কাকাইকে, একটা চুমু। এবার তুমি খাবা তাই তো? দাঁড়াও, নাও খাও। কিরম মা, ভালো? হ্যাঁ, তো সবাইকে একটা চুমু দিয়ে দাও, ওইদিকে চুমু দিয়ে দাও। টাটা বাই বাই বলে দাও, মুখ দিয়ে বলো টাটা বাই। আগে বলো টাটা বাই, ওইদিকে বলো, ওইদিকে বলো, ওইদিকে বলো টাটা বাই। একটু দাও দাও, তুই জ্যাম দিয়ে খেয়ে দেখো, দাঁড়া ছিঁড়ে দিই মাঝখান থেকে। খাও খাও খাও, খেয়ে দেখো। ভালো হচ্ছে মাম্মাম? মাম্মাম ভালো? ভালো? ঠিক আছে, সবাইকে টাটা করে দাও, টাটা। আর আমি একটু খেয়ে দিই কেমন হয়েছে। আমি এটা ফার্স্টবার বানিয়েছি, বাট সত্যি পুরো জ্যামের মতো লাগছে। তোমার বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে। প্রচণ্ড গরম পড়ে গেছে, গরম লাগছে। বিকালবেলা ভিডিওটা বানানো শুরু করেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো মাম্মামকে সবাই দেখতে যাও, তাই মাম্মামকে নিয়ে আসলাম। আর মাম্মাম আমি দুজন মিলে খেলাম, তাই না মাম্মাম? হ্যাঁ, চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড অন্য কোনো রান্না দেখতে চাইলে নিশ্চয়ই কমেন্ট করবে সবাই।